ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে ৩০শে ডিসেম্বর। আজকের জন্য নিফটি ফিফটির সাপোর্ট লেভেলটা আমার ওই ২৫,৯০০ ২৬,০০০ এর নিচে, আর মেজর রেজিস্ট্যান্স রয়েছে ২৬,০০০-এ। ব্যাংক নিফটির জন্য ৫৮,৮৪০ ৮০০ এটা সাপোর্ট লেভেল, আর উপরের দিকে ৫৮,৯৮৫ ৫৯,০০০ এটা রয়েছে রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে ৮৪,৬০০ এই লেভেলটা সাপোর্ট লেভেল, আর উপরের দিকে ৮৪,৮৭২ ৯০০ এটা রয়েছে রেজিস্ট্যান্স। গিফট নিফটি মিউটেড স্টার্টের সিগন্যাল দিচ্ছে। আম ডাও জোন্স দেখলে, গ্লোবাল মার্কেট দেখলে ডাও জোন্স বেশ ভালো রকম নেগেটিভ। বাদবাকি ইন্ডিয়ান মার্কেট আগের দিন ২৬,০০০ এর নিচে নেমে গেল, যেটা কি এক্সপেক্টেড ছিল না। এবার দেখা যাক আজকে এরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া কেমিক্যাল কোম্পানিগুলো আগের দিন যেটা এক্সপেক্টেড ছিল ভালো মুভমেন্ট দেবে। নবীন ফ্লুরিনের ক্ষেত্রে বেশ ভালো রকম মুভমেন্ট দেখেছি। গুজরাটের ক্ষেত্রেও আমরা ভালো রকম দেখলাম। এবার আজকেও পারফরম্যান্স দেখতে পারেন যে কিরকম কি মার্কেটের জন্য ভালো রকম মুভমেন্ট দেয়। এছাড়া মাদারসন সুমি দেখতে পারেন, ফোকাসে রাখতে পারেন আজকে মার্কেট কিরকম কি মুভমেন্ট দেয়। সিলভার 5% মতো পড়ে গেল, যেটা খুব উঠছিল সেটাকে আমরা 5% পড়ে যেতে দেখলাম। এর জন্য আপনারা এমসিএক্স ইন্ডেক্সটাকে আর কি, এক্সচেঞ্জ যেটা রয়েছে, মানে পড়ে যাক আর উঠে যাক, ওইটাতে মেনলি ভলিউম যত ট্রেড হচ্ছে, ট্রেডের ভলিউমের উপর ডিপেন্ড করছে ওইটার ওঠানামা। তো এমসিএক্সকে ফোকাসে রাখতে পারেন। এছাড়া পিএনবির ক্ষেত্রে 100% প্রভিশনিং যে ওরা বলেছিল এবং তার জন্য প্রফিটেবিলিটিতে কোনো প্রবলেম হবে না, সেটা হওয়া সত্ত্বেও আমরা দেখলাম যে গ্যাপ ডাউন ওপেনিং হয়ে পরে রিকভারি করলো। কিন্তু যাই হোক, গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল কারণ মার্কেট খুব একটা এই জিনিসটাকে ভালোভাবে নেয় না। এছাড়া ডিফেন্সের জন্য ডিএসি অ্যাপ্রুভ করেছে ৭৯,০০০ কোটি টাকা। তো ডিফেন্স কোম্পানিগুলোকে বাজেটের আগে ডিফেন্স রেলওয়েকে তো মানে ফোকাসে রাখারই কথা। এছাড়া যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে এতটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তো আপনারা আরোই ফোকাসে রাখতে পারেন। এছাড়া ব্লিঙ্কিট আজকে ফোকাসে থাকবে, কারণ সিএফও বিপিন কাপুরিয়া কুইট করছেন। ১ বছর করলেন, তারপর আবার কুইট করছেন, দিয়ে ফ্লিপকার্টে আবার রিজয়েন করার হয়তো চেষ্টা মানে প্ল্যান রয়েছে। তো ব্লিঙ্কিট আজকে ফোকাসে থাকবে। মানে মেনলি ব্যাপারটা হচ্ছে যে ম্যানেজমেন্টের চেঞ্জ থাকলে মার্কেট এটার উপর রিঅ্যাক্ট করে। তো সেই জন্য ব্লিঙ্কিট আজকে ফোকাসে থাকবে। এছাড়া ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে আইআইপি ডেটা এসছে 6.7% গ্রোথ। মানে ইন্ডিয়ার সব ডেটাই তো খুব ভালো আসে। ম্যানুফ্যাকচারিং মাইনিং সেক্টরের গ্রোথের জন্য এই সেক্টরটার গ্রোথ আমরা দেখছি। তো ইন্ডাস্ট্রিয়াল এই ডেটা যেহেতু ঠিকঠাক এসছে, মার্কেট দেখা যাক আজকে এর উপর কোনো রিয়াকশন দেয় কিনা, কোনো মুভমেন্ট থাকে কিনা। এছাড়া ওয়ারি এনার্জিসের ক্ষেত্রেও ওটার ক্ষেত্রেও একটা দেখার থাকবে, কারণ সিইও অমিত প্যাটেঙ্কার রিজাইন করেছেন। তার জায়গায় অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে জিগ্নেশ রাঠোরকে রিপ্লেসমেন্ট হিসাবে। তো ফোকাসে রাখতে পারেন। এছাড়া ইন্ডিয়া রাশিয়ার একটা ওই রুপি রুবেলস এক্সচেঞ্জ রেট ট্রেডকে বুস্ট করানোর জন্য এক্সচেঞ্জ রেটটাকে বাড়ানো হচ্ছে। তো সেক্ষেত্রে মানে গ্লোবাল পলিটিক্যাল লেভেলে এইটাকেও কনসিডার করতে পারেন। উম, তো এইটার উপরেও আজকে দেখা যাক মার্কেটে কোনো ইফেক্ট থাকে কিনা। এছাড়া কমোডিটি মার্কেটের কথা তো বললামই, যে সিলভার অনেকটা পড়েছে, যেটা বেশ ভালো রকম ভাবে একটা উপর দিকে পজিটিভ মুভমেন্ট দিচ্ছিল, সেটা অনেকটা পড়ে গেছে। তো এমসিএক্স আপনার এক্সচেঞ্জকে দেখতে পারেন, তার সঙ্গে সঙ্গে হিন্দুস্তান জিঙ্ক, হিন্দুস্তান কপার এগুলোকে খেয়াল রাখতে পারেন, ফোকাসে রাখতে পারেন কিরকম কি আজকে মুভমেন্ট দেয়। এছাড়া এই রয়েছে আমাদের আজকে ইন্ডিয়ান মার্কেটের জন্য নিউজ। এছাড়া রেলওয়ের আগের দিন মোটামুটি ভালো পারফরমেন্স ছিল, 5 দিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভালো রকম পারফরমেন্স রয়েছে। ২৫,৫০০ কোটি টাকার মতো এক্সট্রা বুম হয়েছে ১৭ মাসের এইরকম একই লেভেলে চলার পর থেকে। বেশ ভালো রকম ভাবে বাড়তে দেখছিলাম। কালকে হঠাৎ দেখলাম যে একটুখানি নেগেটিভ পারফরমেন্স রয়েছে। তো রেলওয়ে স্টক, তারপরে ডিফেন্স স্টক আজকে ইয়েতে রাখতে পারেন, ফোকাসে রাখতে পারেন। এছাড়া এনভিডিয়ার ক্ষেত্রে যেটা ইন্টেলের শেয়ার নেওয়ার কথা ছিল, কেনার কথা ছিল, সেক্ষেত্রে আমরা দেখছি যে $5 মিলিয়ন পারচেস করবে, সেটা ফাইনালাইজ হয়ে গেছে। এটা একটা গ্লোবাল নিউজ রয়েছে, সেই জন্য আমেরিকান মার্কেট রিয়াক্ট করতে পারে কিছু আজকে, সেটা দেখার থাকবে। এবার ইন্ডিয়ান মার্কেট আজকে দেখা যাক 26,০০০-এর উপরে উঠতে পারে কিনা। মানে সান্টা র্যালি তো সেভাবে কিছুই আমরা দেখতে পেলাম না, যেটা কি দেখার কথা ছিল। তার জায়গায় 26,০০০-এর নিচে মুভমেন্ট। দেখা যাক আজকে কিরকম কি মুভমেন্ট দেয়। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা।
দেখা হচ্ছে নেক্সট ভিডিও।